অস্ট্রেলিয়ার সিডনিতে এলোপাথারি গুলির ঘটনায় এক হামলাকারী সহ নিহত 12, আটক 1। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় 2 প্রাণহানি। কম্বোডিয়ায় থাইল্যান্ড সীমান্তে হামলা অব্যাহত, ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি নাকচ ব্যাংককের। সব সীমান্ত ক্রসিং বন্ধ করল নমপেন। গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদকে হত্যার দাবি ইসরায়েলের। তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুল কলি। শিরোনাম দেখছিলেন। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে এলোপাথারি গুলির ঘটনায় এক হামলাকারী সহ অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত আরও 29। আর এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এদিকে হানুক্কা অনুষ্ঠানে এই হামলায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজেন। সমুদ্র সৈকতে উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। স্থানীয় সময় রোববার অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কার আনন্দে মেতেছিলেন সাধারণ মানুষ। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশি সময়। হঠাৎই বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছুটতে থাকেন পর্যটকদের উপর। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন তারা। এর পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পাশাপাশি সৈকতের আশপাশের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তার সতর্কতা জারি করা হয়েছে। এটা বেশ ভয়ঙ্কর ছিল। মেঝেতে অনেক মৃতদেহ পড়েছিল। তারা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে 2 হামলাকারীকে এরই মধ্যে আটক করেছে পুলিশ, যার মধ্যে একজন নিহত হয়েছেন বলে জানায় তারা। ঘটনাটিকে মর্মান্তিক এবং বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এদিকে হানুক্কা অনুষ্ঠানে এ হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। সিডনিতে আমাদের বোন ও ভাইয়েরা আক্রমণের শিকার হয়েছে। অস্ট্রেলিয়ার সরকারকে এমন ন্যাক্কারজনক ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার এবং লড়াই করার আহ্বান জানাচ্ছি। হানুক্কা উপলক্ষে সমুদ্র সৈকতে 1000-এর বেশি লোক উপস্থিত ছিলেন বলে জানায় গণমাধ্যম। একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। 1996 সালের পর অস্ট্রেলিয়ার ইতিহাসে একে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসেবে উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা। এবার এমন ঘটনা দেশটির ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে। বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন 2 শিক্ষার্থী, আর গুরুতর আহত হয়েছেন আরও 9 জন। এমন ঘটনা ভয়াবহ বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুক্তভোগীদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। প্রাণ বাঁচাতে পালাচ্ছেন শিক্ষার্থীরা। এ দৃশ্য যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভেতরকার। স্থানীয় সময় শনিবার একটি পরীক্ষা চলছিল। হঠাৎ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঘটে বন্দুক হামলার ঘটনা। ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। গুরুতর আহত কয়েকজনকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলেন FBI সদস্যরা। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। আমি আসলেই হতবাক এই ঘটনায়। এর আগে 2018 সালে যখন পার্কল্যান্ডে গুলির ঘটনা ঘটে, তখন হাই স্কুলের ঠিক কাছে মিডল স্কুলের বাইরে ছিলাম আমি। এমন ঘটনা ভয়াবহ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করা হয়েছে। এই মুহূর্তে ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করা প্রয়োজন। আসলে এই ঘটনা অনেক লজ্জাজনক। চলতি বছর 30 নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত 400 বন্দুক হামলার খবর জানিয়েছে গণমাধ্যম। অর্থাৎ গড়ে প্রতিদিনই কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে। এ সময়ের মধ্যে প্রাণ গেছে অন্তত 387 জনের, আহত আরও 1800 মানুষ। আফরিন মৌ, নিউজ 24। নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করে কম্বোডিয়ায় আবারও হামলা চালিয়েছে থাইল্যান্ড। যুদ্ধবিরতি ভঙ্গ করে রোববার স্থানীয় সময় ভোরে অন্তত 3টি গ্রামে চলে এই আক্রমণ। আর সেই সঙ্গে ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে ব্যাংকক। আর এই পরিস্থিতিতে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। রাতের আধারে একের পর এক গুলির শব্দে কাঁপছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকা।
দিন যত যাচ্ছে বাড়ছে উত্তেজনা। শনিবার প্রথমে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল। এর পরপরই নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করে কম্বোডিয়ায় চালায় হামলা। ความขัดแย้งระหว่างสองประเทศก็ কোনো যুদ্ধবিরতি আলোচনা হয়নি, কোনো চুক্তি হয়নি। ট্রাম্পের সাথে কেবল পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কম্বোডিয়া এখনো হামলা অব্যাহত রেখেছে। ทางประเทศไทยต้องดำเนินการในการปก গণমাধ্যম জানায় রোববার স্থানীয় সময় ভোরে নমপেনের অন্তত 3টি গ্রামে চলে হামলা। এই ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন শিবিরে আশ্রয় নিলেও প্রাণ হারানোর ভয়ে কাটছে তাদের দিন। হামলা শুরুর পর বাচ্চাদের নিয়ে কোনো মতে পালিয়েছি। আমার কোনো জিনিসপত্রেরই পরোয়া ছিল না। আমার অগ্রাধিকার ছিল নিজেকে আর বাচ্চাদের জীবন বাঁচানো। সীমান্তে পরিস্থিতি এখনো ভয়াবহ বলে জানায় থাই সেনাবাহিনী। বেশ কয়েকটি মন্দিরের আশপাশে হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। এদিকে সীমান্তে 7 দিনের টানা সংঘর্ষে 2 দেশে বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও আছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন 5 লাখের বেশি মানুষ। আফরিন মৌ, নিউজ 24। গাজায় হামলা চালিয়ে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান রায়েদ সায়েদকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি যুদ্ধবিরতি ভেঙে অস্ত্র বানাচ্ছিলেন তিনি। তবে হামাস বলছে এই হামলার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তেল আবিব। অন্যদিকে 7ই অক্টোবরের ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়ে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জবাবদিহিতা এড়াচ্ছেন বলে অভিযোগ তাদের। একই সঙ্গে জিম্মি রানজভিলির মরদেহ ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রি নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে পঞ্চমবারের মতো এই বিক্রির সময়সীমা বাড়াতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে দোটানায় পড়েছেন মার্কিন ধনকুবেররা। আর অনেকেই অ্যাপটি কেনার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং প্রয়োজনীয় অর্থ জোগাড় করেছেন। তবে এই শুধুই সিদ্ধান্তের অপেক্ষা করতে হচ্ছে। নিরাপত্তা ইস্যুতে এই পুরো বিষয়টি চাপ থাকলেও এখনো বিক্রির অনুমতি দেয়নি চীন। সব মিলিয়ে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত মার্কিন টেক ব্যবসায় বিরাজ করছে চরম অস্থিরতা। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।